কুষ্টিয়ার চালের বাজারে কাটছে না অস্থিরতা, দাম এখনো বাড়তি। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চালের বাজার দর নিয়ে কি বলছেন ক্রেতারা? দাম কমানো সম্ভব হচ্ছে কিনা, কেমন দেখছেন আসলে পরিস্থিতি? জ্যোতি, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। আসলে এই বাজারে কিন্তু এখন পর্যন্ত কোনো স্বস্তির খবর নেই। সব ধরনের চালই বিক্রি হচ্ছে বাড়তি দামে। আমি রয়েছি কুষ্টিয়ার পৌর বাজার, অর্থাৎ এটি চালের সবচেয়ে বড় খুচরা বাজার। এই বাজারে যদি আজকে আপনাকে আমি বাজার দর জানাই, যেমন সরু যে মিনিকেট খ্যাত কুষ্টিয়া, সেই মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে। এছাড়া মোটা যে আটাশ চাল সেটি বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। বাসমতি চাল বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে 56 টাকার নিচে কিন্তু কুষ্টিয়ার বাজারে কোনো ধরনের কোনো চাল নেই। আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু এই চালের বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু চলেই আসছে, অর্থাৎ কোনোভাবে এটিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি, আসলে এখানে তাদের করার কিছু নেই, কারণ তারা মিলগেট থেকে যে দামে চাল কিনছেন তার থেকে 1 টাকা বা 2 টাকা বেশি দামে লাভ করে তারা বিক্রি করছেন। তাই তারা বলছেন যদি মিলগেটে চালের দাম নিয়ন্ত্রণ হয় তবেই কিন্তু চালের বাজার নিয়ন্ত্রণ হবে, তাছাড়া কোনোভাবে চালের বাজার নিয়ন্ত্রণ হওয়ার কোনো সুযোগ নেই। আর এ বিষয়ে আমরা যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিকরা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকদের যেটি দাবি যে আসলে তাদের ধানের দাম বেশি এবং ধানের সংকট রয়েছে, যার কারণে কিন্তু তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে কোনোভাবে দাম কমানো যাচ্ছে না। তারা বলছে যদি ধানের দাম কমে তবেই কিন্তু চালের দাম কমবে, তাছাড়া কোনোভাবে চালের দাম কমানো সম্ভব নয়। আর এদিকেই যে দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারের মধ্যে চালের দাম এইরকম যে বাড়তি এবং অস্থিরতা, এর মধ্যে সাধারণ ভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। তারা বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তাদের একসময় এই যে আয় ব্যয়ের যে সমন্বয় সেটি ঘটবে এবং তারা চরম সমস্যার মধ্যে পড়বেন। তাই তারা বলছেন যদি বড় বড় যে মিল মালিক রয়েছে কুষ্টিয়ার, সেই মিল মালিকদের যদি আইনের আওতায় আনা যায়, মিলগুলোয় যদি অভিযান চালানো যায় নিয়মিত, তবেই কিন্তু চালের বাজার স্থিরতা আসবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আপনাকে একটি কথা জানিয়ে রাখতে চাই জ্যোতি, যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর, এখানে প্রায় 400 থেকে 450 চাল কল রয়েছে। প্রতিদিন 100 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায় এই কুষ্টিয়া থেকে। তাই যদি এই বাজারের চালের দাম নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কোনোভাবেই সারা দেশের চালের বাজার নিয়ন্ত্রণ হবে না। এই ছিল কুষ্টিয়া থেকে চালের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস যুক্ত ছিলেন।